প্রতিদান আমি আমার আল্লাহর কাছ থেকে নিব। আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ তোমার দ্বীনকে রক্ষা করার জন্য বিশ্ব নবীকে এত কাফেররা তীর মারলো, এত আঘাত করলো, তোমার হাবিবকে বাঁচানোর জন্য মাওলা আমার এই হাতটা আমি তোমার হাবিবের জন্য দান করে দিলাম। এই হাতটা আমি তোমার হাবিবের জন্য দান করে দিলাম। আমি যদি তোমার বন্ধুরা বলতাম, ও আল্লাহ নবী হাতটা ছুঁয়ে দেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাইতো, কিন্তু মাওলা এই প্রতিদানটা আমি এখন নিব না। কিয়ামতের দিন আমি আমার আল্লাহর আদালতে হাতটা দেখাবো। আল্লাহকে ডাক দিয়ে বলো, মাওলা তোমার দিনটাকে রক্ষা করার জন্য আমার হাতটা প্যারালাইজ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আবু তালহার চেহারার দিকে তাকাইয়া দেখ আবু তালহা কান্দে আর হাতটা শুধু এরকম করে চুলকাইতেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা রে, জান্নাতের মধ্যে প্রত্যেকটা নবীর একটা করে খাদেম থাকবো। জোরে বলেন কয়টা? জান্নাতের মধ্যে প্রত্যেকটা নবীর একটা করে খাদেম থাকবো, কিন্তু আমি আল্লাহর পয়গম্বর, কিন্তু আমার জান্নাতের মধ্যে খাদেম থাকবো হলো 2টা। সাহাবায়ে কেরাম ডাক দেবেন, নবী গো জান্নাতের মধ্যে আপনার খাদেম 2 জন খাদেম হবে, তারা কারা? তাদের নামটা একটু আপনি জানাইয়া দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আমার সাহাবারা রে, জান্নাতের মধ্যে প্রত্যেকটা নবীর যে একটা করে খাদেম থাকবো, কিন্তু আমি পয়গম্বরের 2টা খাদেম থাকবে। 1 নাম্বার খাদেম হবে জুবাইর, আর 2 নাম্বার খাদেম হইব আবু তালহা। আজ কেন গুম মাতুন জারি সোনার মদিনায়, নূর মুহাম্মদ সাল্লি আলা নাইরি দুনিয়ায়। নবীজির ওয়াফাতের কালে বনের যত পশু আছে সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া তারা, কান্দিয়া কান্দিয়া তারা মাটিতে লুটায়, নূর মুহাম্মদ সাল্লি আলা নাইরি দুনিয়ায়, নূর মুহাম্মদ সাল্লি আলা নাইরি দুনিয়ায়।